চিকো মা তুমি এসছো? তোমাদের ওরা ছেড়ে দিয়েছে? আমাদের কবে যাবে মা? বলো না, বলো না। চুপ চুপ চুপ, আস্তে। ছোট কাম্মা, ওই দুষ্টু লোকগুলো আর আমাদের এই ঘরে কতদিন আটকে রাখবে? আমাদের আর ভালো লাগছে না, ওরা আমাদের খুব কষ্ট দিচ্ছে। আমি জানি, আমি সব জানি, কিন্তু তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। কেন ধৈর্য ধরবো? কি করেছি আমরা? ওই গুন্ডাগুলো আমাদের আটকে রেখেছে কেন? কাল তো 15 আগস্ট, আমরা কি স্বাধীনতা দিবস পালন করতে পারবো না? পারবে সোনা, তোমরা ঠিক পারবে। তোমরা যাতে কাল 15ই আগস্টের দিন স্বাধীনতা দিবস উদযাপন করতে পারো, দেশের প্রতি সম্মান জানাতে পারো, তার জন্যই তো আমি এখানে এসেছি। কিন্তু সেটা কি করে হবে ছোট কাকি? হ্যাঁ মা, আমাদের তো ওরা ঘর থেকেই বেরোতে দেবে না। সুকুমার আঙ্কেল আর এই দুষ্টু লোকগুলো তো আমাদেরকে এই ঘর থেকে কিছুতেই বেরোতে দেবে না। দেখছো না আমাদের ঘরে কিভাবে আটকে রেখেছে? ও মা, আমার একদম ভালো লাগছে না। স্কুলে যেতে পারছি না, ফ্রেন্ডসদেরকে দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পাচ্ছি না। আমার আর ভালো লাগছে না। ছোট কাম্মা, আমি তো একটাও হোমওয়ার্ক করতে পারছি না। সামনেই তো আবার পরীক্ষা, তাহলে আমি কি করব? রুম্পাই, সব হবে। এভাবে প্লিজ কাঁদিস না। টমটম, টমটম, তুই বোনকে আর ভাইকে সামলে রাখ। আর একটা কথা ভালো করে শোন, আমাদের বাড়িতে দুটো দিদা এসেছে। কোন দিদা মা? তোমরা চিনবে না, আসলে অনেকদিন পরে এসেছে তো বাড়িতে, তোমরা ঠিক চিনতে পারবে না। কাল স্বাধীনতা উদযাপনের সময় ওই দিদারা থাকবে, তোমরাও থাকবে সেখানে, আর আমরা সবাই থাকবো বাড়ি। শুধু একটা কথা মনে রাখো তোমরা, এই বাড়িতে যে ওই দুষ্টু লোকগুলো আমাদেরকে ভয় দেখিয়ে আটকে রেখেছে, এটা যেন ওই দিদাগুলো না জানতে পারে। তোমরা কাউকে কিচ্ছু বলবে না, কেমন? কি হলো টমটম, কি বললাম? আচ্ছা ঠিক আছে, আমাকে একটা কথা বলো তো, তোমরা ওই দুষ্টু লোকগুলোর হাত থেকে বাঁচতে চাও তো? হ্যাঁ ছোট কাকি, আমার আর একদম ভালো লাগছে না। ওদেরকে এখান থেকে বেরিয়ে যেতে বলো না, এই বাড়িটাকে ছেড়ে দিতে বলো না ছোট কাকি। টমটম, এত চিন্তা করো না তোমরা, সব ঠিক হয়ে যাবে। ওই লোকগুলো তো তোমাদের স্বাধীনতা দিবস উদযাপন করার সুযোগ দিচ্ছে, কাল বাড়ি থেকে বেরোতে দেবে। তোমরা কেন এত চিন্তা করছো? তবে একটা শর্তেই, ওই লোকগুলো যে তোমাদের এখানে আটকে রেখেছে, তোমরা কাউকে কিচ্ছু বলবে না। আর দিদারা যদি কেউ কিছু জিজ্ঞেস করে যে তোমরা কোথায় ছিলে, বলবে যে পিসিটা আমার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আর এক্ষুনি ফিরলাম। মনে থাকবে? তাহলে এবার বলো, দিদারা কিছু জিজ্ঞেস করলে কি বলবে তোমরা? আমরা পিসিটাম্মার বাড়িতে গেছিলাম, একটু আগেই ফিরেছি। গুড, এই কথাটা ভালো করে মনে রাখবে তোমরা। তোমরা যদি কোনোভাবে বলে ফেলো কিছু, তাহলে কিন্তু সুকুমাররা আমাদের ক্ষতি করে দিতে পারে। না না ছোট কাম্মা, প্লিজ তুমি ওদেরকে বলে দিও যে কি আমরা কাউকে কিচ্ছু বলবো না। তুমি আমাদের এক্ষুনি যেটা শিখিয়ে দিলে, আমরা শুধু সেটাই বলবো। ঠিক আছে, তোমরা আর এই নিয়ে ভেবো না, কাল তোমরা ঘর থেকে বেরোতে পারবে। ঠিক আছে তো, আমি ওদেরকে তুমি যা যা বলেছো বলে দিয়েছি, তোমাদের কোনো ক্ষতি হবে না। আমাদের কোনো ক্ষতি হলে তার 10 গুণ ক্ষতি তোমাদের করে দেওয়ার মতো ক্ষমতা আমরা রাখি, সেটা তুমি জানো জুলি। তাই তুমি যা বললে সেটা যদি ওরা শোনে তো ভালো, যদি না শুনে তাহলে ছেলেরা, তোদের ওই পান্ডাটা বললো যে তোরা নাকি সারা রাত ধরে খালি রঙের কাজ করবি। তো রঙের কাজ না করে এখানে উঁকি ঝুঁকি মারছিস কিসের জন্য? মনে মনে কোনো মতলব রাখছিস বল? হ্যাঁ রিভু, এই রিভু, রিভু কোথায় গেলি রে? এই এদিকে একবার শুনে যা তো, একবার শুনে যা তো। মাসি মাসি কি হয়েছে? কি হয়েছে? এই রিভু, তোর
সে বন্ধুটি কোথায় গেল রে? সে তো খুব করে আমাদেরকে বললো যে সারা রাত ধরে নাকি রঙের কাজ হবে। তোর বন্ধুরা এই গুন্ডা মার্কা ছেলেগুলো, ওদের নাকি সারা রাত ধরে বাড়িতে রঙের কাজ করার কথা, কিন্তু ওরা তো কোনো কাজকর্ম না করে ঠায় দাঁড়িয়ে শুধু উকিঝুঁকি মারছে। কেন বলতো? আমি কিন্তু ভালোভাবে বলে দিচ্ছি, ওরা নিশ্চয়ই কোনো জিনিসপত্র সরানোর মতলব করছে, নাহলে এরকম করবে কেন? ওরা যদি ঠিকঠাক মতো কাজটা করতে পারে আমি কিন্তু বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো, এই আমি বলে দিলাম। কি হয়েছে মাসি, কি হয়েছে আপনি আমায় বলুন, আমি হয়েছে কি হয়েছে? হ্যাঁ, তখন তো আমাদেরকে খুব ভালো করে বোঝালে কি মাসি সারা রাত ধরে খালি বাড়িতে রঙের কাজ হবে, কিন্তু তোমার এই ছেলেগুলো রঙের কাজ তো একটুও করছে না, চারিদিকে শুধু উকিঝুঁকি মারছে। কেন বলো তো? আমি তো বাবার জীবনে শুনিনি যে সারা রাত ধরে বাড়িতে রঙের কাজ হয়। ঠিক আছে, তাও মেনে নিলাম, এখন এরা কাজ না করে শুধু ফাঁকি মারছে কিসের জন্য? হ্যাঁ মাসি আপনি শান্ত হন, আমি বুঝিয়ে বলি। আমি বলো, ভালোভাবে বলো। হ্যাঁ 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 বলছি। এই এই যা তোরা কাজে লেগে পড় না, যা তোরা কাজে লেগে পড়। হ্যাঁ বলো, ওদেরকে ভালো করে কাজ করতে বলো। আমিও এখানে দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে থেকে আমি সব কটাকে দেখবো যে কিভাবে কাজ করছে আর না করছে। ভালোভাবে কাজ করো, ঠিক আছে? ফাঁকি মারলে কিন্তু চলবে না। করো ভালো করে কাজ করো। খালি ফাঁকি মারার ধান্দা, তাই না? আমাদের হাতে আর বেশি সময় নেই জুই। একটা কথা তোমরা ভালো করে শুনে রাখো, কাল সকালবেলা বাচ্চাগুলো যখন পতাকা উত্তোলনের জন্য বাড়ি থেকে বেরোবে, ওই বাগান থেকে বাচ্চাগুলোকে সরিয়ে ফেলতে হবে। বাচ্চাগুলো পালিয়ে যাবে, বাচ্চাগুলো এখন আর এই বাড়িতে ফিরবে না। কিন্তু সুকুমার যদি বুঝে যায় এই প্ল্যানটা আমাদের প্ল্যান, এই ব্যাপারটাকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে আমাদের, আর তোমরা সেইভাবেই রিয়্যাক্ট করবে। জয় সবাইকে বলবে বাচ্চাদেরও বারবার বলার সত্ত্বেও কেউ ওর কথা শোনেনি, ওরা নিজেরাই প্ল্যান করে বাড়ি থেকে পালিয়ে গেছে। আমরা আমাদের টিমকে বলে রাখবো ওরা সেফলি বাচ্চাটাকে নিয়ে যাবে। কাল 15ই আগস্ট সকালবেলা বাচ্চাদেরকে রেস্কিউ করা হবে। কিন্তু ম্যাডাম, শুধুমাত্র বাচ্চাদেরকে রেস্কিউ করলেই চলবে না, বাড়িতে তো আরও অনেকে রয়েছে, মানে মা বাবা, তার উপর আমার অসুস্থ মেসি ভাই, তাদেরকেও রেস্কিউ করতে হবে। আপনারা এমনভাবে প্ল্যান করুন যাতে এই বাড়ির প্রত্যেকে আপনাদের প্রোটেকশনে চলে আসে। সেই ব্যবস্থাই করা হবে। স্টেপ বাই স্টেপ এই বাড়ির সমস্ত মেম্বারদের মুক্ত করা হবে। সুকুমারকে গ্রেপ্তার করার লক্ষ্যেই পৌঁছবো আমরা, কিন্তু তার আগে বাচ্চাদের এখান থেকে সরিয়ে নেওয়াটা জরুরি। অন্যদিকে গুন্ডাদেরও এই বাড়ি থেকে বার করে নিতে হবে। ওদের মধ্যে কেউ না কেউ তো রাত্রেবেলা ঘুমোবে, আর সেই সুযোগেই আমাদের টিমের ছেলেরা সিক্রেটলি ওদের বাড়ি থেকে বার করে দেবে। আজ রাতে সুকুমারের 2-3 জন ছেলেকে এই বাড়ি থেকে বার করে নেওয়ার প্ল্যানটাই চলছে আমাদের। কিন্তু সুকুমার যদি অ্যালার্ট হয়ে যায়, ও তো বুঝে যাবে যে ওর কয়েকটা ছেলেকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তখন সেই সুযোগটাই তো দেব না ওদের। সুকুমারের যেসব ছেলেদের আমরা বার করে নেব তাদের ফোন থেকে সুকুমারের ফোনে একটা মেসেজ যাবে, ওরা আর এই কাজটা করবে না, তার মানে ওরা কাজটা থেকে পালিয়ে যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ডোন্ট ওয়ারি, বি স্টাডি। আজ রাতেই আমরা অপারেশনটা শুরু করব। ওকে, আসছি। বাবু, খুব ভয় করছে আমার। আমাদের এই দুঃস্বপ্নের দিনগুলো কেটে যাবে তো? কেটে যাবে, খুব তাড়াতাড়ি কেটে যাবে। তুমি যেভাবে প্ল্যান করে পুলিশকে বাড়িতে ডেকেছো তাতে সুকুমার আর কোনো জায়গা পাবে না, ও আমাদের বাড়ির কারোর কোনো ক্ষতি করতে পারবে না। প্রেভজয়, তুমি আবার জিতবে, আবার প্রমাণ হয়ে যাবে আমার জয়কে কেউ কোনোদিনও এত সহজে হারাতে পারে না, কখনো পারে না। সব ঠিক হয়ে যাবে জয়, আমি আসছি, সাবধানে থাকবে। তবে একটা কথা খেয়াল রেখো রিভু, যদি কোনো রকম চালাকি করবার চেষ্টা করো
তাহলে কিন্তু তুমি বাঁধবাবু ডাকটা আর শুনতে পাবে না, বা হয়তো তোমার জীবন থেকে বাবা ডাকটা চিরকালের মতো মুছে গেল। এত বড় সাহস ওর একদম ভয় নেই না? এই বন্দুক দিয়ে এবারের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপর যদি এইরকম কোনো ঘটনা ঘটে তাহলে তাহলে তোমাদের কিচ্ছু করব না, তোমাদের বাবা মাকে তোমাদের সামনে শেষ করব। ও মা, আমার একদম ভাল লাগছে না, স্কুলে যেতে পারছি না, ফ্রেন্ডসদেরকে দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পাচ্ছি না, আমার আর ভাল লাগছে না। এইসব পাপি লোকগুলোর সামনে থেকে থেকে না তিলে তিলে হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আজ রাতে যেন সব ঠিকঠাক হয় ঠাকুর, কোনো গন্ডগোল যেন না হয়। আমি আর পারছি না, এই বন্দিদশা থেকে আমি আর আমার বাড়ির সবাই যেন মুক্তি পেতে পারি। এই ভালো ভালো দিনগুলো আবার আমার জীবনে ফিরে আসবে, ঠিক ফিরে আসবে, এই বাড়িতে ফিরে আসবে। যেমন করেই হোক আমি ফিরিয়ে আনবো সেই দিনগুলো। পুলিশ অফিসারগুলো এখনো কি নিজেদের কাজ শুরু করেনি? কোনো গন্ডগোল যেন না হয়, দেখবে শব্দ যেন না হয়। ঠিক আছে, দেখছি। কি হচ্ছে? খুলছে না? না, খুলছে না তো, মনে হয় বাইরে থেকে কেউ আটকে দিয়েছে। তার মানে সুকুমার বা তার লোকেরা দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে, আমরা যেন কোনোভাবেই দরজার বাইরে যেতে না পারি। দাঁড়া, আমি একবার টানাটানি করে দেখি, একবার খুলে রাখি দরজাটা। না, সুকুমাররা জানে আমরা ভিতরে ঘুমিয়ে আছি, দরজা বেশি টানাটানি বা ঝাঁকাঝাঁকি করলে ওরা বুঝে যাবে আমরা ঘুমিয়ে নেই। তাহলে এবার বেরোবে কি করে? একটা ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আগে বল কি ভাবলি? আমাদের লোক তো বাইরেই আছে, একটা কাজ করি সবাইকে মিলে ভেতরে ঢুকে যাই। এভাবে ফাইনাল রিস্ক নেওয়া ঠিক হবে না, এতে বিপদ আরো বাড়বে। সুকুমাররা ভিতরে রয়েছে, তার ভিতর থেকে দুজনকে আজকে বার করতে হবে। জয়ের সাথে সেরকমই আমার কথা হয়েছে, আর ওই দুজন থাকবে আমাদের কাস্টাডিতে, সুকুমার এর টেরও পাবে না। কিন্তু সেটা তো আমি বুঝলাম, সুকুমার যদি সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে তার দুটো লোক নেই, তখন কি করবি? সুকুমার কিছু বুঝতে পারবে না, কারণ ওদের মোবাইল থেকে সুকুমারের মোবাইলে মেসেজ পাঠানো হবে। ওরা আর সুকুমারের সাথে কাজ করতে চায় না। সবই না হয় বুঝলাম, কিন্তু এখান থেকে বেরোনোর রাস্তা কোথায় আছে? জানলা দিয়ে।
শুরু করেছিস বলতো? সুকুমার, একটু ঘুমো না। এই বাড়ির লোকগুলোকে বাইরে বেরোতে না দেওয়ার জন্য তুই যা করে চলেছিস সেটা ঠিক নয়। নিজের শরীরটার দিকে একটু তাকা বাবা। এই বদলা বদলা প্রতিশোধ প্রতিশোধ এসব করে করে নিজে তো দু চোখের পাতা এক করতে পারছিস না। যা একটু শুয়ে পড়। না মা, ঘুম আসবে না। ঘুম নেই মা, ঘুম নেই। যতদিন না আমি বদলাটা পুরোপুরি ভাবে নিতে পারবো ততদিন আমার চোখে ঘুম আসবে না মা। এখানে বেশি দিন এইভাবে থাকা যাবে না মা। আমি কালই এখান থেকে জয়ী আর ওর ছেলেকে নিয়ে চলে যাব। বাচ্চাটাকে সঙ্গে নেওয়ার কি দরকার আমি বুঝতে পারছি না। কারণ আছে মা, কারণ আছে। বাচ্চাটাকে সঙ্গে নিলেই জয়কে আমি ব্ল্যাকমেল করতে পারবো। তখন আমি যা বলবো জয় তা শুনতে বাধ্য। তুমি যাও মা, তুমি রেস্ট নাও। আমাকে একটু ওই ছাই পাশ খা। ওকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। আমাদের লোকজন বাইরে অপেক্ষা করছে। তুমি এই মোবাইলটা নাও। তুমি একটা কাজ করো, এই মোবাইল দিয়ে সুকুমারের মোবাইলে একটা SMS করো। ওখানে লিখে দাও, তুমি চটপট এই কথাগুলো টাইপ করে দাও। কিন্তু আমরা তো তোমার ঘরের সামনে দিয়ে লোকটাকে সরিয়ে দিলাম, এতে সুকুমার সন্দেহ করবে না তো? হ্যাঁ হ্যাঁ, করতেও পারে। আমি বলি কি, আপনারা এক কাজ করুন। আগে যেমন ছিল আমি তেমন করে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছি, আর বাইরে থেকে আপনারা দরজাটা লক করে দেবেন। আর হ্যাঁ, চাবিটা আপনাদের কাছেই রাখবেন, কারণ সুকুমার যদি কোনোভাবে চাবিটা পেয়ে যায় তাহলে ও বুঝে যাবে যে এটা আমাদেরই কাজ। তাই যা করার খুব সাবধানে করতে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি, কিন্তু আমি একটা কথা ভাবছিলাম যে এখন তো বাড়ির বাইরে সিভিল ড্রেসে প্রচুর পুলিশ আছে, যদি এই মুহূর্তে তাদেরকে বাড়ির ভেতরে ঢুকিয়ে দিই। না না প্লিজ, যে মুহূর্তে ফোর্স অ্যাটাক করবে সে মুহূর্তে সুকুমার বেপরোয়া গুলি চালাতে শুরু করবে। যাকে সামনে পাবে তাকেই মারার চেষ্টা করবে। তাই যা করার ঠান্ডা মাথায় করতে হবে। এরপরে আপনারা কাকে সরাবেন সেটা নিয়ে ভেবেছেন? কাকে সরালে ভালো হবে? আমার মনে হয় বাবার ঘরের বাইরে যে ছেলেটা পাহারা দিচ্ছে তাকে সরিয়ে দেওয়া ভালো। হ্যাঁ, আপনারা তাকে সরিয়ে দিন এবার। আমার মনে হয় সেটা করলে সুকুমার আমাদের সন্দেহ করবে না। ও ভাববে যে ওই দুটো ছেলে সুকুমারের সঙ্গে আর থাকতে চাইছে না, মানে ওর এসব কাজে যুক্ত থাকতে চাইছে না বলে পালিয়ে গেছে। এই না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তুমি ভিতরে যাও, আমি বাইরে থেকে দরজাটা তালা দিয়ে দিচ্ছি। যাও। কিসের একটা আওয়াজ হলো না? কিসের আওয়াজ এটা?
ওকে তাড়াতাড়ি শিগগিরই নিয়ে যাও। হ্যাঁ, সাবধানে নিয়ে যাবে।